লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে দরবারে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। এসেছি গুনাহগার আপনাদেরই পীরের আওলাদ, আল্লাহ নিয়েছেন দু এক কথা আলোচনা। তথাপি অনেক মুরব্বী আব্বাগুলো সব বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো ভাইয়ের মতো একটু উপরে বসে আছে, এতে করে কারো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে গুনাহগারকে আল্লাহ যেন দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন, আমরা সুন্দর নবিয়ানা মাহফিলে এসে বসেছি। বসিয়েছেন কে? সবাই মিলে বলেন আল্লাহ। যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যেই জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। জোর করে বলেন আল্লাহ পারেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে এসে আমরা বসেছি। আমরা দুটো আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো, নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ কবুল করে নেন। বুখারী শরীফের ফার্স্ট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এতটুকু ছোট্ট হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা কারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের ইবাদত দুই প্রকার। কটা? একটা হচ্ছে ইবাদত আর একটা গায়ের ইবাদত। আমরা খুব ভালো করে বুঝবো। আমরা ভাত খাই, এটা কি ইবাদত? ভাত খাওয়াটা ইবাদত। আর নামাজ পড়াটা ইবাদত। ভাত খাই নিজের জন্য না আল্লাহর জন্য? কথা বলে কোন ব্যক্তি ভাতের থালায় বসছে, মনে মনে নিয়ত করছে আল্লাহ ভাত খাবো, শরীরে ক্ষমতা বাড়বে, বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করব। যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। আরেকটু জোরে হয় না? শুধু তাই নয়, আমি একটু দূর থেকে বলি, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। আজকে আমরা এই সুন্দর
নবিয়ানা মাহফিলে এসে বসেছি আমরা। এই যে মনে করেন এখানে আমার পরে ইসাক ভাই আছে, তাই তো? ইসাক ভাই ধরেন 11টা পর্যন্ত, 11টার মধ্যে জলসা শেষ, বাড়িতে চলে যাব, ঘুমাবো। এই যে ঘুমটা হয় এটা নিজের জন্য না আল্লাহর জন্য? নিজের জন্য। কোন ব্যক্তি ঘুমাতে গেল, মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছে, উঠে ফজরের নামাজটা আদায় করব। যতক্ষণ ওই ব্যক্তি ঘুমের মধ্যে থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। কি নিয়ত করার জন্য? ফজরের নামাজ পড়ব, এই নিয়ত করার জন্য। যদি আজকে নিয়ত করে এসে বসি, মনে করেন এখানে মেলার মতন দোকান বসে, এটা মাটি কুমড়া না? মাটি কুমড়া আপনার এলাকায় মনে হচ্ছে, আমি এই লাইনে মনে হচ্ছে প্রথমে এসেছিলাম, বললো হ্যাঁ মাদ্রাসা জলসা ছিল আপনার, মনে হচ্ছে এই লাইনে খুব কম আসা হয়। তথাপিও এবছরে দেওগঙ্গায় আমার 100-র মধ্যে 60% জলসা হয়ে গেছে। তথাপিও আল্লাহ কবুল করেন, আপনাদের কাছে এসেছি। এখন ধরেন এই জায়গায় বসেছি, আমরা নিয়ত করে বসবো যে আল্লাহ ইসলাম, আমরা এই জায়গায় বসেছি, আমরা নিয়ত করে বসবো যে আল্লাহ ইসলামকে জানার জন্য, ইসলামকে বুঝার জন্য আল্লাহ আমরা এই জায়গায় এসে বসেছি। যতক্ষণ আমরা এই জায়গায় এসে বসবো আল্লাহ মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। জ্ঞান হাসিলের জন্য এই জায়গায় বসবো। কি হাসিলের জন্য? জ্ঞান হাসিলের জন্য। তথাপিও আমি সরাসরি আলোচনার দিকে চলে যাব। তো এই জায়গায় বসেছি, বসিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি আল্লাহও তোমাদের জিকির করব। জোরে বলেন। আল্লাহ বলছে বান্দা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলছে তোরা একবার ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেব। কতবার ডাকবে? একবার ডাকলে কতবার সাড়া দেয়? 10 বার। আমার এলাকায় কোন নেতা মন্ত্রীকে তুমি একবার ডেকে পাও? 10 বার ডাকলে তুমি সাড়া পাবে না। কিন্তু জেনে রেখে দেন, আল্লাহ বলছেন তোরা একবার ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেব। শুধু তাই নয়, আমার আল্লাহ বান্দাদের কত মহব্বত করেন। কোন বান্দা যদি মাথায় হাত দিয়ে একবার আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠে, আল্লাহ বলছে আমি আল্লাহ থাকতে পারিনি, আরশে আজিম থেকে বান্দার ডাকে সাড়া দিই। আর একটু জোরে হয় না? আল্লাহ বলছে বান্দা তোরা এরকম করে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। তোরা আমি আল্লাহ আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। আর তোরা যদি আমি আল্লাহ আমাকে ডাকতে পারিস, আমি আল্লাহ তোদের উপরে রহমত নাজিল করে দেব। জোরে বলে। তাহলে কাজে কাজে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা ফিরবো তো নাকি? আল্লাহ কবুল করে নেন। জেনে রেখে দেন এই সমাজে বলেন তো বাপ, এখন শিক্ষার হার বাড়ছে না কমছে? শিক্ষা এখন বেড়ে গেছে, বেড়েছে না? এখন তুলনামূলক দেখবেন আগে মাধ্যমিকে কত মানুষ ফেল করত, এখন ফেল করে এখন সবাই পাস করে যাচ্ছে। আগে দেখবে গ্রামে আই থেকে 10-15 বছর পিছিয়ে যান, ছেলেরা 8 পাস করে আর পড়তই না, কে 5 পাস, কে 4 পাস। ভুল বলছি না ঠিক বলছি? কাজের মধ্যে চলে যেত। কিন্তু এখন দেখেন কমপক্ষে একটা ছেলে গ্রাজুয়েট পাস। ভুল বলছি না ঠিক বলছি? মাধ্যমিক নরমালি একটা ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে। তো জেনে রাখেন এরকম ভাবে আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা আব্বারা। তাহলে আমরা এই জায়গায় বসেছি, এখন শিক্ষার হার বাড়ছে।
বলেন তাহলে শিক্ষা বেড়েছে, পিতা মাতার খিদমত বেড়েছে না কমে গেছে? চোর, এই সমাজে চোর বেড়েছে না কমেছে? জেনে রেখে দেন, সমাজে চোর দেখবেন দুই প্রকার, একটা হচ্ছে অভাবে চোর আর একটা কি স্বভাবে চোর। আপনার অভাবে অনেকে চুরি করে, এখন দেখবেন স্বভাবের চোর বেশি। আপনার নামে ঘর বেরিয়েছে, বলছে আগে 20,000 দে তবে তোর নামে ঘর লিখবো। কথা বলে হ্যাঁ না? পড়াশোনা করেছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, বলছে আগে 10 লাখ দে তবে চাকরি হবে। কথা বলে হচ্ছে না? তাহলে এখন অভাবে চোর নাই, এখন সব স্বভাবের চোর। কিসে? স্বভাবের চোর। তাহলে চোরের ডেভেলপ হয়েছে এই সমাজে। জেনে রেখে দেন, এই সমাজে তাহলে স্বভাবের চোর অনেক বেড়ে গেছে, অভাবের চোর থেকেও স্বভাবের চোর বেড়েছে। এখন বলেন, এখন কি সমাজে বিড়ি চোর বেড়েছে না কমেছে? বেড়েছে না অনেক। জেনে রেখে দেন, আগে মানুষ এত বিড়ি খেত না, এখন ছেলেরা আবার বিড়ি ছেড়ে দিয়ে গ্যাঁজা ধরছে। কি টান, পায়ের উপরে পা তুলে দিয়ে মনে মনে করছে বলছে বিড়ি হলো আমার উন্নতির সিঁড়ি, আছে না? তাহলে দেখেন এই সমাজে বিড়ি খোর বাড়ে। আপনি লক্ষ্য করে দেখেন, এখন কিন্তু মাতাল একটা কমে না, আরো বেড়ে যায়। তাহলে মাতালেরও ডেভেলপ হচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন এই সমাজে সব ডেভেলপ হয়। আবার এমনও নামাজি বান্দা আছে আল্লাহকে সিজদা দেয়, বিড়ি খেলে ঠোঁট কালো হয়, চোখ খেলে আপনার মদ খেলে চোখ লাল হয়, এরকম ভাবে লটারি কাটলে গরিব হয়। আবার কিছু নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলেছিল, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। তাহলে জেনে রেখে দেন, নামাজ আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট, আদা করতেই হবে। বলেন ইনশাআল্লাহ। একটা যুবক ছেলে রাসূলুল্লাহর দরবারে চলে গেল, নবীর দরবারে যে চুপ করে বসে আছে, বলছে হুজুর বেয়াদবি মাফ করেন, আমি আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলছে কি ব্যাপার? বলছে হুজুর আমি এসেছি আপনার কাছে একটা জিনিস। নবী যুবকের দিকে তাকালেন, তাকিয়ে হাসতে লাগে। জোরে বলবে না? কার দিকে তাকিয়ে হাসে? যুবকের দিকে। কে হাসে? নবী পাক হাসে। যুবকটা বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বলছে যাই নবীর দরবারে দিকে চলে। নবীর দরবারের দিকে পৌঁছে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, হুজুর আমি বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে আমি যুবক ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? হুজুর মুসলমান হব, নামাজ পড়ব না। মুসলমান হবে কি করবে না? নামাজ পড়বে। নবী বলছে এই ব্যাপার, যা তুই এখান থেকে বেরিয়ে যা, তো যা মন চাই তুই করবি, যা। বাড়িতে চলে এসেছে, সব বন্ধুরা নামাজ পড়তে গেছে। যুবক বলছে হুজুর আমি নামাজ পড়বো না বলেছিলাম না, তবে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উযু করব।
নামাজ হবে? জোরে বলো না, হবে না। উজু আগে উজু। হাদিস পাকে এসেছে আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি। আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। জোরে বলে, জেনে রেখে দেন। তাহলে আমরা আগে কি? আগে উজু, তারপরে নামাজ। খাওয়া আগে না নামাজ আগে? বলবে হুজুর তুই চুপ করে ওয়াজ করবে, করে এত জিজ্ঞেস করে জ্বালাবে। এই রাগ করছো? ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা যদি বুঝতে পারি তবেই লাভ, তা না হলে সব বেকার। ঠিক কি না? জেনে রেখে দেন। তাহলে আপনাকে আমাকে মেন জিনিস বুঝতে হবে। তাহলে আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে না আবু জেহেলের দলে? আবু বকরের দলে কারা কারা? তাকবীর দেন, নারে একজন দাও, সবাই মিলে বলো। জেনে রেখে দেন। তাহলে মেন জিনিস বুঝবো, ঠিক কি না? কারণ নামাজ আমাদের অবশ্যই আগে খাওয়া, আগে কি? এই মুরব্বি ঠিক বলেছিল, আগে খাওয়া তারপরে নামাজ। যদি পেটে খিদে থাকে নামাজ পড়তে দাঁড়ায়, মন কোন দিকে থাকে? নামাজের দিকে না খিদের দিকে? খিদের দিকে। আর যদি খিদের দিকে মন চলে আসে নামাজ হবে? নামাজে দাঁড়িয়ে কেউ যদি দুনিয়ার কথা চিন্তা করে নামাজ হবে? হবে না। তাহলে আমাদের মেন জিনিস মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। কত রকম ছেলে দেখবেন, আসলে আগেকার যুগে দেখবেন, এখন অনেকে হয় মাদ্রাসায় ছেলে পড়ে এক একজন রিভেঞ্জ নিয়ে নেয়, মানে বাড়িতে তার খাওয়া দাওয়ার দায়িত্ব এই যতদিন মাদ্রাসায় পড়াশোনা করবে আমার বাড়িতে খাবে। দেখতে পাওয়া যায় এক ছেলে এক বাড়িতে খেত, সব একবার আত্মীয়র মতন হয়ে গেছে। এখন চাচিটা নামাজ পড়ছে, ছেলে এখন যে চেয়েছে বুঝতে পারে না, যে চাচি কটা মাছ ডুবো, নামাজ পড়তে পড়তে দেখাচ্ছে একটা। নামাজ হবে? জোর করে বলো, কোনদিন হবে না। তাহলে কাজে কাজে আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। আল্লাহ রাসূলের এক সাহাবী যুবক ছেলে নবীর দরবারে চলে এসেছে ফতোয়া জানতে। নবীকে এসে বলছে, হুজুর আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা করি, আমার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? বলছে যাও, বেরিয়ে যাও, তোমার নামাজ কবুল হবে কি আমি জানি না। চলে গেল ছেলেটা। আলী ফতোয়া দিল তোর নামাজ কবুল হবে না। দ্বিতীয় দিন নবীর দরবারে এসেছে, কি ব্যাপার? বলছে হুজুর আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে? যাও আলীকে ডেকে দিয়েছে, এই আলী তুমি একে এরকম ভাবে তুমি আজকে দিনে ফতোয়া দিয়েছো নামাজ হবে না? যে রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলছে বাবা আলী তুমি এখান থেকে চলে যাও, যাও উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়ো, আমি রাসূল তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবে না? আসতে হলো। এটা এই জীবনপুর দেগঙ্গার আওয়াজ। জোর করে বলেন সুবহানাল্লাহ। সব সময় ভলিউম ফুল পিকআপে রাখতে হবে। জেনে রেখে দেন। এখন আলী উজু করে 2 রাকাত নামাজ পড়তে গেছে। প্রথম রাকাত নামাজ পড়ছে, শুনছো তো? খেয়াল করে মনোযোগ দিয়ে আলী নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেব বলেছিল, তো কার চাদর দিবে? কোথায় চিন্তা করছে? কোন জায়গায়? নামাজে। ইয়েস, নামাজে চাদরের চিন্তা করছে। আল্লাহ নবী বলছে বাবা আলী এখান থেকে চলে যাও। নবী আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, আলীও নবীর দিকে তাকিয়ে হাসে। যাও দুজন মিলে আল্লাহ নবী আলীকে ডাকলেন, বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক, চলে যাও, তোমায় আর এখানে থাকা লাগবে না, যাও আলী।
সেই আলী, কোন আলীর কথা বলি? তা বলে বুঝবেন না যে আমি এটা বুঝাতে চাইছি যে আলী আটটা নামাজে অমনোযোগী ছিল। আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলতে চাই। কোন আলী? কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক টাফ। হযরতে আলীর পা থেকে তীর বার করতে যায়, তীর বেরোয় না। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেছে। যাই যে দেখি মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী এরা খুব ভাবে যুবক ছেলেগুলো আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা সাহাবীরা, কি জন্য তোমরা সালাম দাও? আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলীর পায়ে তীর লেগেছে, হযরতে আলীর কাছ থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলীকে তীর দিয়া বন্ধ করে দেন। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় তীরখানা বার করে নেবে। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী তীরখানা বেরিয়ে গেল। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে আর তীর নাই। আল্লাহ নবী জামাতা হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, হে হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, ও রাসূলুল্লাহ সাহাবীরা শুনে রেখে দেন, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। সেই আলী কত আল্লাহ মাকাম মানে এই যে নিচের তোমার এইগুলো তো বেস্ট আছে, মানে উপরে দুটো বক্স হবে না, করা যাবে? আচ্ছা আচ্ছা, আবার আরেক যে প্রোগ্রামে গলা বসে গেল, পারবো? জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে কাজে কাজে আপনাকে আমাকে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরে আসতে হবে। তো আমার যে কথা আলোচনা হচ্ছে সেই সাহাবীর কথা বলছিলাম। নবীর কাছে যে কি বলছে, নামাজ পড়বো কি করব নি, উজু করব নি। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও। সাহাবী দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহ দরবারে চলে গেছে। যে বলছে, হুজুর আমি নামাজ পড়বো কিন্তু আমি উজু করব। নবী বলছে, যা যা মন চাই তুই করবি, যা। একদিন বিনা উজুতে মসজিদের দিকে রওনা দিয়ে চলে গেছে। যে দেখি নবীর দরবারে যে পৌঁছে গেছে, আল্লাহ রাসূলের দরবার থেকে একদিন মসজিদের দিকে পৌঁছে গেছে। যে দেখি কি আছে, মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আপনার কাছে এসেছি। হুজুর আমি যখন এরকম পাবে আল্লাহ নবীর দরবার থেকে মসজিদের দিকে গেলেন যে আপনার বিনা উজুতে নামাজ পড়বে। যে দেখে নাকি মসজিদে হযরতে শেরে আলী উজু করে, উজু করার হাত ধোয়ার নিয়ম হচ্ছে দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। সাহাবী দৌড়ে দৌড়ে নবীর কাছে হাজির।
বলছে হুজুর আমি উজু করব বলেছিলাম না, এই বিনা উজুতে নামাজ পড়ব বলেছিলাম না, আজকের দিন থেকে কথা দিচ্ছি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়ব। তাহলে